পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। এক দর্শনে যিশু তিনি তার পবিত্র হৃদয় প্রদর্শন করে বলেন, এই হৃদয়টি মানুষকে আঘাত ভালোবাসা দিয়েছে, অথচ প্রতিদানে আমি পেয়েছি অবজ্ঞা ও উদাসীন্য। এই হৃদয়ের জন্য একটি বিশেষ উৎসব পালিত হোক। তিনি অনুরোধ করেন কর্পাস ক্রিস্তি বা যিশুর দেহ উৎসবের পরের শুক্রবারে এই উৎসব পালন করা হোক। ঈশ্বরের প্রেমের প্রতীক হিসাবে এই হৃদয়কে পূজা করা হোক এবং পাপের জন্য প্রায়শ্চিত্ত করা হোক। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 12 তারিখ, সাধারণকালে দশম সপ্তাহ শুক্রবার, যিশুর হৃদয়ের মহাপার্বণ। আর এই পার্বণ দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 11 অধ্যায় 25 থেকে 30 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। সেই সময় যিশু একদিন এই কথা বললেন, হে পিতা, হে স্বর্গমর্তের প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ স্বর্গরাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে। হ্যাঁ পিতা, এই তো তুমি চেয়েছিলে, এতেই ছিল তোমার আনন্দ। যিশু বলে চললেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। পিতা ছাড়া আর কেউ পুত্রকে জানে না, আবার পিতাকেও কেউ জানে না শুধু পুত্র ছাড়া, আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। তোমরা শান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমার এই জোয়াল, আমার এই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল বিনম্র হৃদয়, আমি দেখো পাবে তোমরা প্রাণের আরাম। কেননা জোয়াল আমার সুবহ, বোঝাও আমার লঘুভার। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। যিশুর পবিত্র হৃদয়, যা আমাদের জন্য আজও স্পন্দিত। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যিশুর হৃদয় কি আছে যা এটিকেও পবিত্র করে তোলে? এটি ভালোবাসা ও করুণায় পরিপূর্ণ। এটি সেই ওপেন হার্ট সার্জারি বা অস্ত্রোপচারের ফল যা যিশু কালভেরির হাসপাতালের ক্রুশসজ্জায় এক সৈন্য দ্বারা তথাকথিত সার্জনের হাতে সহ্য করেছিলেন। কারণ যখন সেই সৈন্য তার পাদদেশে বর্ষাবিদ্ধ করল, আর সেই জায়গা থেকে সাথে সাথেই রক্ত ও জল বেরিয়ে এলো। যোহন 19 অধ্যায় 38। রক্ত হলো ভালোবাসার প্রতীক এবং জল হলো করুণার প্রতীক। যখন এক সৈন্য যিশুর পার্শ্বদেশে বর্ষাবিদ্ধ করলেন, তখন তিনি ইতিমধ্যে মৃত্যুবরণ করেছিলেন। তবু লক্ষণীয় বিষয় এই যে মৃত্যুর পরেও তার হৃদয় থেকে শেষ ফোঁটা রক্ত ও জল প্রবাহিত হলো। যেন আমাদের শেখানো হচ্ছে যে মৃত্যুর পরেও তার হৃদয়ের ভালোবাসা রয়ে গেছে। এই ঘটনা প্রমাণ করে তার ভালোবাসা মৃত্যুর থেকেও শক্তিশালী। যিশু নিজেই বলেছেন, একজন ভালো মানুষ তার হৃদয়ের ভালো ভাণ্ডার থেকে ভালো কিছুই বের করে আনে। লুক 6 অধ্যায় 45। সত্যি যিশুর হৃদয় ভাণ্ডার থেকে বেরিয়ে আসে ভালোবাসা ও করুণার মহামূল্যবান রত্ন। এর জন্যই তিনি হলেন ভালোবাসার ঈশ্বর ও করুণাময় ত্রাণকর্তা।
মানবদেহে হৃদয় একটি অঙ্গ যা রক্ত সারা শরীরে পৌঁছে দেয়, তাই আমরা হৃদয় স্পন্দন শুনতে পাই। তেমনি যিশুর হৃদয় সারা পৃথিবীতে ঈশ্বরীয় অনুগ্রহ প্রবাহিত করে, এজন্যই সেই হৃদয় আজও স্পন্দিত। হৃদয় আবার আবেগের সঙ্গে জড়িত। মানুষের স্বভাব বোঝাতে আমরা অনেক সময় বলি অধহৃদয়, কঠোর হৃদয়, দুর্বল হৃদয়, নিরাশ হৃদয়। কিন্তু যিশুর হৃদয়কে বোঝাতে মাত্র একটি শব্দ যথেষ্ট, পবিত্র হৃদয়। যিশু শুধুমাত্র একজন হৃদয়দাতা নন, যিনি তার হৃদয় আমাদের পরিত্রাণের জন্য দান করেছেন। তিনি একই সাথে একজন ঈশ্বরীয় হৃদরোগ বিশেষজ্ঞ, যিনি পাপের কারণে হৃদয়ে যে আত্মিক ব্লকেজ তৈরি হয় তার অস্ত্রোপচার তিনি করেন। আজ যিশুর হৃদয়ের পার্বণ দিনে আমাদের প্রার্থনা হোক, হে প্রভু, তোমার হৃদয়ের মতোই আমার হৃদয় গঠন করো। কারণ তিনি নিজেই বলেছেন, আমার কাছ থেকে জেনে নাও, কারণ আমি বিনয়ী ও বিনম্র হৃদয়। আমরা মানুষ, আমাদের হৃদয় যিশুর মতো পবিত্র নাও হতে পারে, তবু আমাদের এই সৌভাগ্য যে আমরা যিশুর পবিত্র হৃদয়কে গ্রহণ করতে পারি। যিশুর পবিত্র হৃদয়ে আমাদের জন্য একটি স্থান আছে। তাই আসুন আমরা আমাদের পাপময় হৃদয়ে তার জন্য একটু স্থান তৈরি করি। যখন আমরা ভগ্ন হৃদয়, শোক বা হৃদয়ের যন্ত্রণা, বেদনা অনুভব করি, তখন আসুন আমরা যিশুর কাছে যাই। কারণ তার পবিত্র হৃদয়ও ছিল এক আহত হৃদয়। তাই তিনি আমাদের ডেকে বলেন, আজকের মঙ্গল সমাচারে আমরা শুনলাম, তোমরা শান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলে আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল, আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল বিনম্র হৃদয় আমি। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা যিশুর পবিত্র হৃদয়ের সামনে মাথা নত করি এবং বলি, হে যিশু, নম্র ও বিনম্র হৃদয়, আমার হৃদয়কে তোমার মতো করো। আসুন আমাদের সব কষ্ট, পাপ, ভয় সেই বিদ্ধ হৃদয়ের মাঝে সমর্পণ করি, যেখান থেকে প্রবাহিত হয় করুণার অনন্ত ঝর্ণা। আমরা আমাদের পরিবার, আমাদের জীবন ও আমাদের হৃদয়কে তার পবিত্র হৃদয়ে উৎসর্গ করি। হে যিশুর পবিত্র হৃদয়, তুমি প্রেমের আগুনে জ্বলন্ত, তুমি আমাদের আশ্রয় ও শান্তি। আমাদের হৃদয়কে তোমার হৃদয়ের মতো কোমল, দয়াময় ও প্রেমপূর্ণ করো। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ প্রভু যিশুর পবিত্র হৃদয়ের পার্বণে এসো আমরা প্রভুর কাছে যাই। আমাদের সব কিছু, আমাদের ক্লান্তি, আমাদের দুঃখ, আমাদের কষ্ট আমরা প্রভুর চরণে উৎসর্গ করি। আমরা তার হৃদয়ে বিশ্রাম নেই। তিনি আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছেন। তার হৃদয় আমাদের প্রত্যেকের জন্য খোলা। এসো আমরা তার হৃদয়ে শান্তিতে বাস করি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।